তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আবার আইডি রিঅ্যাকশন দেব এন্ড এটাই হচ্ছে আমার লাস্ট আইডি রিঅ্যাকশন ভিডিও। আজকে আমরা 20টা অ্যাকাউন্টে রিঅ্যাকশন দেব। ওকে, তো দেখেন আমার আগের ভিডিওতে কিন্তু আপনারা 250 জনের উপরে আপনাদের ইউজার নেম কমেন্টে লিখছেন আপনাদের আইডিতে রিঅ্যাকশন দেওয়ার জন্য, বাট এতগুলো আইডিতে রিঅ্যাকশন দেওয়া কিন্তু আমার পক্ষে পসিবল না। তাই আমি চিন্তা করছি আজকেই লাস্ট, আজকে আমি 20টা অ্যাকাউন্টে রিঅ্যাকশন দিব। আর পরবর্তীতে আমি আর আইডি রিঅ্যাকশন ভিডিও আনবো না, বিকজ আপনি দেখেন 250 যে কমেন্ট করছেন সবাই কিন্তু চাইতেছেন আপনাদের আইডিতে রিঅ্যাকশন দেওয়ার জন্য, বাট আমি সর্বোচ্চ আজকে 20টা দিলাম, বাট বাকি 130 জন মন খারাপ করবেন, তো এটা প্রয়োজন নাই যেটাতে আপনারা মন খারাপ করবেন। তো নেক্সটে আর আইডি রিঅ্যাকশন ভিডিও আমি আনবো না। ওকে, তো আমরা সরাসরি আইডি রিঅ্যাকশন দেওয়া শুরু করে দিই। তার আগে আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক করতেও ভুললেন না। ওকে, আমরা শুরুতেই যার অ্যাকাউন্টে রিঅ্যাকশন দেবো তার নাম হচ্ছে ফারহান75। আমরা সরাসরি ফারহান SFARHAN75। হ্যাঁ, তো উনি মেবি সাকিব আল হাসানের ফ্যান অ্যান্ড প্রত্যেক যারা ক্রিকেট পছন্দ করে তারা অবশ্যই সাকিব আল হাসানের পছন্দ করবেন, ও যথেষ্ট কারণ আছে সাকিব আল হাসানের পছন্দ করার। ঠিক আছে, তো আমরা ওনার অ্যাকাউন্টে চার্জ করে দিলাম অ্যান্ড সরাসরি আইসা বসে ওনার হাইয়েস্ট ডিভিশন 3। তো আমরা দেখি ওনার গেম প্ল্যান অ্যান্ড ওরে ভাই আপনি দেখতেছেন উনি কিন্তু অনেক টপ আপ করে, আই মিন কয়েন পাসেস করে। ওকে, তো দেখতে পাচ্ছেন উনি ইউজ করতে হচ্ছে 4-2-1-3 এবং লং বল কাউন্টার খেলতেছে, ডাবল বুস্টার ম্যানেজার আছে অ্যান্ড আপনি দেখেন রোমানিকের 105 রেটিং এর কার্ডটা আছে, যেটা বেস্ট একটা কার্ড অ্যান্ড বেলরেও নিয়ে নিছে। তো এদিকে আবার আছে হচ্ছে আপনার রুবেন ডিয়াজ, নেস্তা, টাকলা আছে। টাকলা বলতে এখানে রবর্তো কার্লোসের বুঝেছি, বাট ভাই দেখা যাচ্ছে এইখানে অনেকগুলা মানে লো রেটেড প্লেয়ার রেখে রাখছে টিমে। আপনি দেখেন লুইস সুয়ারেজ, নেইমার, এমএসএন প্যাক পুরা ফাঁকা করে ফেলছিল মেবি, অ্যান্ড উনি খুব সুন্দরভাবে টিমটা বিল্ড করছে। যদিও উনি হয়তো বা অ্যাটাকে ভালো সুবিধা পায়, বাট ডিফেন্সে আপনি দেখেন দুইটারই আরবি এবং এলবি দুইটাই অ্যাটাকিং ফুল ব্যাক খেলাইতেছে। তো এখানে যদি একটা ডিফেন্সিভ ফুল ব্যাক খেলাইতো তাহলে মেবি আরো বেশি ভালো পারফরমেন্স পাবে। অ্যান্ড ওনার যে অ্যাকাউন্ট, যে কার্ডগুলো আছে ভাই পুরা অস্থির। ওকে, তো আমরা এখন 2 নম্বর অ্যাকাউন্টে চলে যাই। 2 নম্বর অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে রাজীব SR। ওকে, আমরা সরাসরি লিখে সার্চ করি RAJIB, রাজীব SR। ওকে, আমরা ওনার অ্যাকাউন্টটা দেখি কেমন। তো উনিও কিন্তু হাইয়েস্ট ডিভিশন 3 অ্যান্ড আমরা যদি ওনার গেম প্ল্যানটা দেখি, তো ওনার অ্যাকাউন্টটা কিন্তু অনেক বেশি ভালো। আপনি দেখতে পাচ্ছেন ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3198। ভাই রে ভাই, সব দেখি বড় লোক। অ্যান্ড আপনি দেখেন উনিও কিন্তু অনেক টপ আপ করে কয়েন, অ্যান্ড আপনি দেখতেছেন উনি লং বল কাউন্টারে খেলতেছে অ্যান্ড প্রমোশন ইউজ করতে হচ্ছে 4-2-1-3। যদিও এটা 4-2-2-2, বাট উনি যেহেতু নেইমারে এসএস দিয়ে রাখছে তাই এটা 4-2-1-3 হয়ে গেছে। অ্যান্ড ওনার কাছেও দেখেন রোমানিকের কার্ড আছে 105, মেসি আছে 106 অ্যান্ড এমএসএন প্যাকের নেইমারটা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এক সাইডে হচ্ছে আপনার ডিফেন্সিভ ফুলব্যাক, এক সাইডে অ্যাটাকিং ফুলব্যাক খেলাইতেছে অ্যান্ড ওনারও ভালো আছে, দুইটা ডিএমএ খেলাইতেছে। অ্যান্ড আপনি দেখেন কান আছে গোলকিপার 105 রেটিং এর। তো ওনার সাবস্টিটিউশনে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ওকে, তো ওনার টিম বিল্ড অ্যান্ড সবকিছু ভালোই আছে। আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 3 নম্বর অ্যাকাউন্টে। 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে হাসিনা বয়কট। ওকে, তো 3 নম্বর অ্যাকাউন্টের ইউজার নাম হচ্ছে হাসিনা বয়কট। আশা করি বুঝতে পারছেন কোন হাসিনাটা বুঝাইছে। হাসিনা বয়কট, BOYCOT, হাসিনা বয়কট। বাট হাসিনা বয়কট ওইটা ইউজার নেম ম্যাচ কাইতাছে না। উনি কি ইউজার নেম লিখছিল? উনি তো ইউজার নেমে লেখার কথা, উনি লেখছে হচ্ছে ভাই আমার আইডিতে রিয়াকশন দেয় আইডি নেম হাসিনা বয়কট, বাট উনি হয়তো বা এতদিনও ইউজার নেম চেঞ্জ করে ফেলছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে একটা অ্যাকাউন্টে রিয়াকশন দিই, সেটা হচ্ছে গিয়ে মেসি লাভার। ওকে, MESSILOVER, সরি এর নিচে একটা চিহ্ন আছে, তারপর হচ্ছে কি LOVER, মেসি লাভার। বাট হ্যাঁ, এটা আসছে, আপনি দেখতে পাচ্ছেন হাইয়েস্ট ডিভিশন 3। অ্যান্ড আমরা যদি ওনার গেম প্ল্যানটা দেখি, আমরা যদি মেসি লাভারের গেম প্ল্যানটা দেখি, উনি ইউজ করতেছে হচ্ছে
3 অন অ্যান্ড কুইক কাউন্টারে খেলতেছে। ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3090। ওকে, আমরা যদি দেখি উনি ডেভিড ভিল্লারে সিএফ পজিশনে রাখছে অ্যান্ড এম পজিশনে রাখছে হচ্ছে ম্যারাডোনার, যেটার প্লেইং স্টাইল হচ্ছে ক্লাসিক নাম্বার 10। ওইদিকে আছে হচ্ছে ফুডেন অ্যান্ড মাঝখানে আপনি দেখতেছেন একটা ডিএম খেলা দিয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্করম্যান আর অর্কেস্ট্রেটর ফ্র্যাঙ্কি ডিয়ংরে খেলাই দিয়েছে। অ্যান্ড একদিকে বালবাদ্দে একদিকে হচ্ছে গার্দিওলের খেলাই দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটা বিল্ড আপ, একটা ডেস্টোর খেলাই দিয়েছে এবং ওনার টিম বিল্ডটা কিন্তু অনেকটাই ভালো আছে। তো উনি কিন্তু ইচ্ছা করলে এখানে কুন্দেরে খেলাইতে পারে, বিকজ কুন্দে হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক। আর দেখতে পাচ্ছেন মেসি আছে, আঙ্কারা মেসি। তো এই হলো ওনার অ্যাকাউন্ট। ওকে, আমরা এখন সরাসরি 4 নম্বর অ্যাকাউন্টে চলে যাই। এটা হচ্ছে 5 নম্বর হওয়ার কথা ছিল, বাট মাঝখানে হাসিনা বয়কট যে ভাইয়ের অ্যাকাউন্টটা আছে ওইটা ছিল 3 নম্বরে, ওইটা তো আসে নাই, তাই আমরা ওইটারই 5 নম্বর বলতেছি। 5 নম্বর অ্যাকাউন্টে দেখি ওনার নাম হচ্ছে ইতাচি পেন। ইতাচি পেন। ওকে, সবগুলো হচ্ছে গিয়ে বড় হাতের ITH TACHI, ইতাচি পেন, PAIN, ইতাচি পেন। ওকে, আমরা যদি ওনার অ্যাকাউন্টটা দেখি, ওনার হাইস্ট ডিভিশন 6 অ্যান্ড আমরা যদি গেম প্ল্যানটা দেখি, তো আপনি দেখতে পাচ্ছেন ওনার গেম প্ল্যান উনি ইউজ হচ্ছে 4-1-2-3, 3টা সিবি খেলাই যাচ্ছে অ্যান্ড কোনো এলবি ইউজ করতেছে না। অ্যান্ড আপনি দেখেন একটা হোল প্লেয়ার অ্যান্ড পেদ্রি এই কার্ডটা অবভিয়াসলি অর্কেস্ট্রেটর। অ্যান্ড আপনি দেখেন এমবাপ্পের লেফট উইংয়ে খেলে যাচ্ছে, আর্লিং হালান্ডের হচ্ছে সিএফ পজিশনে খেলে যাচ্ছে। ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3114। অ্যান্ড আমি যদি ওনার সাবস্টিটিউশনে দেখি মোটামুটি ভালোই আছে। ভাই মেবি নিউ প্লেয়ার, নতুন গেম খেলা শুরু করছে, তো সেই অনুযায়ী ভাইয়ের টিমটা ভালোই আছে। ওকে, আমরা এখন সরাসরি 6 নম্বর অ্যাকাউন্টে চলে যাই। 6 নম্বর অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে PRM গডফাদার। ওকে, PRM গডফাদার, GOD, গড, FATS ইয়ার, FATS ইয়ার। ওকে, তো আমরা যদি ওনার অ্যাকাউন্টটা দেখি, আসতেছে না এখনো, নেটের সমস্যা। অ্যান্ড উনির হাইয়েস্ট ডিভিশন হচ্ছে 8। অ্যান্ড আমরা যদি ওনার গেম প্ল্যানটা চেক করি, তো আপনি দেখতে পাচ্ছেন ওনার কালেকটিভ স্ট্রেংথ কিন্তু 3168 এবং উনি খেলতেছে আউট ওয়াইডে অ্যান্ড প্রমোশন ব্যবহার করতেছে 4-1-2-3। অ্যান্ড আপনি যদি দেখেন ওর কাছে লুইস সোয়ারেস আছে, তারপর 106 মেসিটা আছে, ওইটাও মেসিটা ভালো আছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন একটা ডেস্ট্রয়ের বিল্ড আপ খেলাইতেছে অ্যান্ড একটা পুলব্যাক ফিনিশার, একটা অ্যাটাকিং পুলব্যাক খেলাইতেছে এলবি আরবিতে, এবং নেইমারে খেলাইতেছে হচ্ছে ডিপ্লাইং ফরওয়ার্ড, বাট উনি এমএফ পজিশনে খেলাইতেছে। এদিকে পেস আছে অ্যান্ড আপনি দেখেন ওনার সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার আছে। ওকে, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 7 নম্বর অ্যাকাউন্টে। ওনার ইউজার নেম হচ্ছে ফাফাদ 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 জেআর, ফাফাদ জেআর। তো সরি ভাই, আপনার অ্যাকাউন্টটা ম্যাচ খাইতেছে না, ফাফাদ জেআর। সরি ব্রাদার, আপনার ইউজার নেম রং। ওকে, আমরা এখন 8 নম্বরে চলে যাই। 8 নম্বর হচ্ছে পেস রিমন। ওকে, PES, পেস, RIMON। ওকে, আমরা যদি ওনার অ্যাকাউন্টটা দেখি, তো ওনার অ্যাকাউন্ট আস্তে আস্তে আমাদের মাঝে। অ্যান্ড ওনার হাইয়েস্ট ডিভিশন 2। আমরা যদি গেম প্ল্যানে চলে যাই সরাসরি, তো আমরা দেখতে পাচ্ছি ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3175। অ্যান্ড উনি খেলতেছে হচ্ছে লং বল কাউন্টারে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন উনি 4-1-2-3 ফর্মেশন ব্যবহার করতেছে। অ্যান্ড এক সাইডে হচ্ছে আপনার ফুলব্যাক, সরি অ্যাটাকিং ফুলব্যাক, একটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাইতেছে কস্তা কর্তা। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন দুইটা AMF আছে। অ্যান্ড আমরা যদি সাবস্টিটিউশনে দেখি, সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার আছে। ওকে, আমরা এখন চলে যাবো সরাসরি হচ্ছে 9 নম্বর অ্যাকাউন্টে। তো 9 নম্বর অ্যাকাউন্টে যার ওনার নাম হচ্ছে EWR মোজো, EWR মোজো, MOZO, মোজো,
সরি বড় হাতের হবে সব, MOZO। তো আমরা যদি দেখি, সরি আপনার অ্যাকাউন্টটা ভুল দেখা যাচ্ছে, আপনার ইউজার নেম ভুল, ঠিক আছে, তো কিছু করার নেই। অ্যান্ড আমরা যদি এখন 10 নম্বর অ্যাকাউন্টটা দেখি, ওনার নাম হচ্ছে জুনায়েদ EF। তো আমরা সরাসরি জুনায়েদ EF লিখে চার্জ করে দিই, JONAYET, জুনায়েদ, ওকে, EF, জুনায়েদ ই ফুটবল। তো আমরা যদি দেখি ওনার অ্যাকাউন্ট কিন্তু আমাদের মাঝে আইসা হচ্ছে, অ্যান্ড আমরা দেখতেছি ওনার হায়েস্ট ডিভিশন 2। অ্যান্ড চেক দ্য গেম প্ল্যান, আমরা দেখতে পাচ্ছি ওনার কালেক্টিভ শ্রেণী হচ্ছে 3142, অ্যান্ড কুইক কাউন্টারে খেলতেছে, প্রমোশন ব্যবহার করতেছে 4-1-2-3। এক সাইডে খেলা যাচ্ছে হচ্ছে ফুল ব্যাক ফিনিশার, অন্য সাইডে খেলা যাচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাক, বিকজ উনি অনেক ভালো অ্যাটাক করতে পারে এই প্রমোশনটা দেওয়া। অ্যান্ড দেখতে পাচ্ছেন কাকার রিসেন্টলি যে কার্ডটা আসছে, এই কার্ডটা কিন্তু ওনার অ্যাকাউন্টে অলরেডি আছে। অ্যান্ড আঙ্কারা মেসি আছে, পেপ গার্দিওলা আছে, তারপর হচ্ছে কি উনি নুনেস টেনিসে লেফট উইংয়ে খেলা যাচ্ছে হচ্ছে আপনার নেইমার জেয়ার সান্তোস বয়েরে, আর রাইটিং এ খেলা যাচ্ছে ডেভিড বেকহামরে। ওকে, আমরা ওনার সাবস্টিটিউশন দেখি মোটামুটি ভালোই প্লেয়ার আছে। ওকে, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 11 নম্বর অ্যাকাউন্টে। 11 নম্বর অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে আমাদের সাকিব আহমেদ ভাইয়ের। ওকে, আমরা সরাসরি ওনার ইউজার নেম লিখে সার্চ করি, SAKIB, সাকিব ASMED, সাকিব আহমেদ। তারপর হচ্ছে গিয়ে 96, সরি এটা হবে 96, তারপর হচ্ছে গিয়ে 1। ভাইরে ভাই কত লম্বা নাম। তো আমরা যদি ওনার অ্যাকাউন্টটা দেখি, অ্যান্ড ওনার হাইয়েস্ট ডিভিশন 4। আরেকটা বলি রাখি, উনি কমেন্ট করছে ভাই আমার অ্যাকাউন্টটা দেখলে আপনি পুরো চমকে যাবেন। দেখি আমি কি চমকটা খাই। তো দেখতেই হতেছেন ওনার অ্যাকাউন্ট দেখে আমি মোটেও চমকি নাই। তো আপনি দেখতেছেন ওনার কালেক্টিভ শ্রেণী হচ্ছে 3153, লং বল কাউন্টারে খেলতেছে। আর আপনি দেখেন উনি দুইটা সিবি খেলাইতেছে, এক সাইডে খেলাইতেছে হচ্ছে LB, যেটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাক, আর ওইটা হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক। মাঝখানে বেলিংহামে খেলাইতেছে যেটা হোল প্লেয়ার। এখানে স্কোলস যে কার্ডটা আছে এটা কিন্তু হোল প্লেয়ার সিএম পজিশনে খেলাইতেছে। অ্যান্ড একদিকে হচ্ছে গ্রিজম্যান, অন্যদিকে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে হচ্ছে ডেভিড ভিয়ার যে এই কার্ডটা অনেক বেশি ভালো। অ্যান্ড আমরা যদি ওনার সাবস্টিটিউশনে দেখি, সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি অনেক ভালো প্লেয়ার আছে। এই এনজো ফার্নান্দেসের যে ডিএমএফ পজিশনের কার্ডটা আছে বক্স টু বক্স, এই ডিএমএফ পজিশনের কার্ডটা কিন্তু অনেকটা ভালো আছে। ওকে, আমরা ওনার অ্যাকাউন্ট দেখে মোটেও চমকাই নাই। ওকে, আমরা অ্যাকাউন্ট চলে যাবো হচ্ছে সরাসরি 12 নম্বর অ্যাকাউন্টে। 12 নম্বর অ্যাকাউন্টটা যার, তার নাম হচ্ছে গিয়ে তামিম। তো আমরা যদি ওনার ইউজার নেম লিখে সার্চ করি, TAMIM, তামিম X9, ওকে, X9, তামিম X9। তো আমাদের সামনে ওনার অ্যাকাউন্ট চলে আসছে, অ্যান্ড হাইয়েস্ট ডিভিশন 9। আমরা যদি গেম প্ল্যানে চলে যাই, তো আমরা গেম প্ল্যানে চলে যাই, বাট নেট সমস্যা করে শুধু। অ্যান্ড দেখতে পাচ্ছেন উনি মেবি নতুন গেম খেলে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন কালেক্টিভ শ্রেণী হচ্ছে 3103, পজিশন গেমে খেলে, ভালো কোনো ম্যানেজার নাই, বিকজ উনি ভালো কোনো ম্যানেজার মেবি কিনে নাই। অ্যান্ড আমরা দেখি উনি খেলতেছে হচ্ছে 4-2-4। আপনি দেখতে পাচ্ছেন দুইটা সিবিরে একদম গোলকিপারের সোজা নামাই দিছে। অ্যান্ড আরবি খেলাইতেছে, আরবিতে কি মিসরে খেলাইতেছে, যার প্লেইং হচ্ছে অর্কেস্ট্রেটর। অ্যান্ড এলবিতে খেলাইতেছে হচ্ছে আপনার আশরাফ হাকিমিরে, যার প্লেইং হচ্ছে ফুল ব্যাক ফিনিশার। মাঝখানে CMF দেওয়া রাখছে হচ্ছে ম্যাক এলিস্টারে। তো আমি ঠিক জানি না এখানে উনি অনেক ভালো অ্যাটাক করতে পারে, বাট ডিফেন্সে মেবি উনি কয়টা গোল খায় আমি ঠিক জানি না। তো আপনি দেখতে পাচ্ছেন ওনার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ভালোই আছে, এটা সাবস্টিটিউশনে মোটামুটি ভালো প্লেয়ার আছে। ওকে, আমরা এখন সরাসরি 13 নম্বর অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা ব্যাক দিয়ে দিই, দেন আমরা 13 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে অর্পণ 0007, অর্পণ ARPON, তারপর হচ্ছে গিয়ে 0007, 3-3-3, 7। ওকে, বাট ওনার অ্যাকাউন্টও ভুল, সরি, আমরা চার্জ করছিলাম বাট আপনার ইউজার নেম রং। ওকে, আমরা এখন 14 নম্বর অ্যাকাউন্টে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে পরশ জেআর, POROSS, পরশ জেআর।
JR। তো আমরা সার্চ করে দেই অ্যান্ড সরাসরি ওনার অ্যাকাউন্ট আমাদের মধ্যে চলে আসছে, হাইয়েস্ট ডিভিশন 4। আমরা যদি গেম প্ল্যানটা দেখি তো দেখতে পাচ্ছেন ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3156। অ্যান্ড উনি কুইক কাউন্টারে খেলতেছে, উনিও কিন্তু মোটামুটি টপ আপ করে পয়েন্ট পাসেস করে, আপনি দেখতে পাচ্ছেন। প্রমোশন ইউজ করতে হচ্ছে 4222। তো উনিও কিন্তু সিবি দুইটার একদম গোলকিপারের সাথে মিশিয়ে রাখছে। আর এলবি আরবি দুইটারই অ্যাটাকিং খেলা যাচ্ছে, বিকজ আশরাফ হাকিম কিন্তু ফুল ব্যাক ফিনিশার। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে কান্তে আছে, এবং আপনি দেখতেছেন দুইটা এএমএফ খেলা যাচ্ছে অ্যান্ড একটা সিএমএফ। এবং আপনি দেখতেছেন ওনার সিএফ পজিশনে কিংবদন্তি টেনিস লো আছে, যিনি কিছুদিন আগে আমাদের মাঝে থেকে চলে গেছে। তো আমরা একজন লিজেন্ডারে হারাইছি। ওকে, আমরা যদি ওনার সাবস্টিটিউশনে দেখি, মোটামুটি ভালোই প্লেয়ার আছে। তো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 15 নম্বর অ্যাকাউন্টে। 15 নম্বর অ্যাকাউন্ট যার, সে হচ্ছে পেস লাভার। ওকে, ওনার অ্যাকাউন্টের নাম হচ্ছে পেস লাভার 94, PES, তারপর হচ্ছে গিয়ে LOVER, তারপর হচ্ছে গিয়ে 94। ওকে, তো 94। আমরা যদি এখন সরাসরি ওনার অ্যাকাউন্টটা দেখি, তো ওনার অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে অ্যান্ড ওনার হাইয়েস্ট ডিভিশন 2। আমরা যদি ওনার গেম প্ল্যানটা দেখি, তো আপনি দেখতে পাচ্ছেন উনি 4222 ইউজ করতেছে। তো আপনি দেখেন উনি হচ্ছে এক সাইড দিয়ে ডিফেন্সিভ ফুলব্যাক, অন্য সাইড দিয়ে অ্যাটাকিং ফুলব্যাক খেলাইতেছে। আর এটা মেবি রাফা ভাই কিছুদিন আগে এই ফর্মেশনটা নিয়ে ভিডিও বানাইছিল, আই থিঙ্ক আমি ওনার লাইভে দেখছিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন দুইটা অ্যাসেস দিয়ে রাখছে, কোনো সিএফ নাই। মাঝখানে দুইটা যে এম খেলে দিয়েছে, দুইটাই হোল প্লেয়ার। মাঝখানে একটা হচ্ছে আপনার বক্স টু বক্স, একটা হচ্ছে অ্যাঙ্করম্যান, খুব ভালো অ্যান্ড খেলতেছে লং বল কাউন্টারে। আমরা যদি ওনার সাবস্টিটিউশনে দেখি, সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার আছে। ওকে, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 16 নম্বর অ্যাকাউন্টে। আমরা এখন 16 নম্বর অ্যাকাউন্টে চলে যাই অ্যান্ড 16 নম্বর অ্যাকাউন্টে হচ্ছে আমাদের বিডি ফারুক ভাইয়ের। ওকে, আমরা চার্জ করে দিই BD FARUK, সরি এটা না, বিডি ফারুক FAR, সরি টি লিখিকা RUK, দেন হচ্ছে গিয়ে 11। ভাই রে ভাই, এত পেশায় নাম লিখতে হয় এইখানে, ক ব ছ, তাও আপনার নামটা কত কষ্ট করে লিখলাম। এখন দেখা যাচ্ছে যে ইউজার নেম ভুল, কেমনটা লাগে কোন তো? ওকে, কিছু করার নাই। এখন আমরা 17 নম্বর অ্যাকাউন্টে চলে যাই। 17 নম্বর অ্যাকাউন্টটা হচ্ছে EF শরীফ। ওকে, এটা হচ্ছে আমাদের শরীফ ভাইয়ের অ্যাকাউন্ট, EF SORIF, EF শরীফ। বাট ওনার অ্যাকাউন্টও দেখা যাচ্ছে, যেটা ছোট হাতের দিয়ে দেখি তো কেমন। হ্যাঁ, এটা ছোট হাতের দেওয়ার সাথে সাথে কিন্তু ওনার অ্যাকাউন্টে চলে আসছে। এটা হাইয়েস্ট ডিভিশন 6। আমরা যদি ওনার গেম প্ল্যানটা দেখি, আপনি দেখতে পাচ্ছেন ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3112 অ্যান্ড খেলতেছে হচ্ছে লং বলে, শুধু লং বল অ্যান্ড ফর্মেশন ব্যবহার করতেছে 3-3-4। আপনি দেখতে পাচ্ছেন ফর্মেশনটা কেমনে সাজাইছে, মাত্র একটা সিবি ইউজ করতেছে, এলবি আরবি ব্যবহার করতেছে। আমি কনফার্ম ভাই, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে মানে ভিডিওটা দেখে থাকেন তাহলে বললেন একটা ম্যাচ খেললে আপনি কয়টা গোল খান। ওকে, তো আপনি দেখেন ভাই কেমনে ডিফেন্সটা সামলাবে, আপনারা একটু বলেন না। দেখেন মাঝখানে দুইটা সিএমএফ তৈরি রাখছে, একটা মাত্র সিবি খেলাইতেছে হচ্ছে দুইটা এলবি আরবি গুলো যদি ডিফেন্সিভ ফুলব্যাক খেলাইতো তাহলে একটা কথা ছিল। এলবি আরবি যে দুইটা আছে, দুইটাই হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক, বুঝতেছেন বিষয়টা? তো আমরা যদি সাবস্টিটিউশনে দেখি, মোটামুটি ভালো প্লেয়ার আছে। তো এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে 18 নম্বর অ্যাকাউন্টে। সত্যি বলতে ভাই আমার অনেক কষ্ট লাগতেছে। অ্যান্ড 18 নম্বর অ্যাকাউন্টে হচ্ছে আমাদের অর্ণব ভাইয়ের, ARNOB, বাট অর্ণব নাম এটা আমি আগে একবার দিচ্ছিলাম রিয়াকশন, বাট এটা অন্য আইডি ছিল। অ্যান্ড ARNOB, অর্ণব 50 হাফ সেঞ্চুরি 50। ওকে, আমরা সরাসরি ওনার অ্যাকাউন্ট আমাদের মাঝে চলে আসবে এখনই অ্যান্ড দেখতেছেন ওনার হাইয়েস্ট ডিভিশন 5 অ্যান্ড আমরা যদি ওনার গেম প্ল্যান চেক করি একটু অ্যান্ড আমরা দেখতেছি ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3128 অ্যান্ড উনি খেলতেছে হচ্ছে আউট ওয়াইডে। ফর্মেশন ব্যবহার করতেছে 5-1-1-3
তো দেখেন উনি আমার মতে উনি অনেক বেশি লিজেন্ড, বিকজ আপনি দেখেন আপনি যদি ডিফেন্স লাইনটা ঠিক করতে পারেন ভাই, আপনার জন্য ম্যাচ জিতা অনেক বেশি ইজি হয়ে যায়, যেটা উনি করতেছে। দেখেন সবগুলারে পুরো ডিফেন্সে খেলাতেছে, বাট ভাই এত ডিফেন্সে খেলালেও হবে না, আপনার আরবিগুলারে একটু অ্যাটাকিং ফুলব্যাক খেলানোর দরকার ছিল। ওকে, তো আপনি যদি খেয়াল করেন তাহলে ওনার নাম হয়ে গেছে হচ্ছে টু টু এর মতো প্রমোশন হয়ে গেছে। ওকে, তো আমরা এখন ওনার যদি সাবস্টিটিউশনে দেখি, সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ারই আছে। তো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে 19 নম্বর অ্যাকাউন্টে। তো আমরা 19 নম্বর অ্যাকাউন্ট চার্জ দিয়ে দিই। ওনার নাম হচ্ছে তালহা টিজেড। ভাই এই এখন লিখতে মন চাইতেছে না, এত লম্বা নাম। দেখেন কত ঘুরে পেছে নামটা দিচ্ছে, TALHA তালহা, তারপর লেখছে হচ্ছে TZ, তা আবার বড় হাতের TZ, তারপর হচ্ছে 905। ওকে, 905। এখন যদি দেখি একজনের ভুল না, ইউজারনেম ভুল না, আমাদের মাঝে ওনার অ্যাকাউন্টে চলে আসছে অ্যান্ড হাইয়েস্ট ডিভিশন 6। আমরা যদি দেখি ওনার গেম প্ল্যানটা, আপনি দেখতে পাচ্ছেন ওনার কালেক্টিভ স্ট্রেংথ হচ্ছে 3139। অ্যান্ড রিসেন্টলি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কার্ডটা আসছে 104-এর, ভাই এই কার্ডটা কিন্তু ওনার কাছে আছে, বাট আপনি দেখেন উনি ইউজ করতে হচ্ছে 2143। তো আপনি দেখেন দুইটা হচ্ছে আপনার সিবি, একটা ডিএমএফ, এলএমএফ আর এম ব্যবহার করতেছে, সিএমএফ। অ্যান্ড আই থিঙ্ক ওনার ডিফেন্স করতে হালকা কষ্ট হয়ে যায়, বাট ওনার যদি এই প্রোশন দিয়ে খেলতে পারে, অনেক বেশি পাস করে, পুরোপুরি একটা ব্যালেন্সের মাধ্যমে খেলতে পারবে যদি উনি ভালো ডিফেন্স করতে পারে। বাট আরেকটা বিষয় দেখেন, সিবি পজিশনে রবার্টো কার্লোস মানে টাকলাটা বসায় রাখছে, যার প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং ফুলব্যাক। অ্যান্ড আমরা যদি সাবস্টিটিউশনে দেখি, সাবস্টিটিউশনে হচ্ছে মোটামুটি ভালো প্লেয়ারই আছে। অ্যান্ড আমাদের যে কাগজে লিখছিলাম ওই কাগজটা নিচে পড়ে গেছে, তুলে নেই। ওকে, তুললাম। এখন আমাদের কাছে আরেকটা অ্যাকাউন্টের রিয়াকশন দেওয়া যায়, সেটা হচ্ছে 21 নম্বর অ্যাকাউন্ট হওয়ার কথা ছিল। অ্যান্ড মাঝখানে অনেকের ইউজার নেম ভুল দেখাইছে, তিনজন না চারজনের। ওকে, আমরা আর দিব না ভাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অনেক বেশি কষ্ট লাগতেছে। 3 নম্বর অ্যাকাউন্টটা হচ্ছে ডগ গেমার। ভাই কুকুর গেমার, এইটা কেমন নাম? ডগ গেমার, GAMER, ডগ গেমার, ডগ গেম খেলে। ওয়াও, সেই আমি ডগের অ্যাকাউন্টে রিয়েকশন দিচ্ছি, ডগ গেমার। তো ওনার হাইয়েস্ট ডিভিশন 2। আমরা তো ওনার গেম প্ল্যানটা দেখি, তো আপনি দেখতেই পাচ্ছেন ওনার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে 3167। অ্যান্ড আপনি দেখতেছেন উনি হচ্ছে 4-1-3-2 ফরমেশন ব্যবহার করতেছে, সাথে কুইক কাউন্টারে খেলতেছে। অ্যান্ড আপনি দেখেন উনি এক সাইড দিয়ে ডিফেন্সিভ ফুলব্যাক, অন্য সাইড দিয়ে অ্যাটাকিং ফুলব্যাক খেলাইতেছে, মাঝখানে একটা অ্যাঙ্করম্যান খেলাইতেছে। অ্যান্ড আপনি দেখেন ওনার কাছে ব্লিডস কালার মেসি আছে, যে মেসিরা উনি সেফ পজিশনে খেলাইতেছে, এবং মাঝখানে খেলাইতেছে হচ্ছে কেভিন দে ব্রুইনারে। অ্যান্ড কেভিন দে ব্রুইনা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। অন্য সাইডে খেলাইতেছে হচ্ছে ডেভিড বেকহামরে, যার প্লেইং স্টাইল হচ্ছে অর্কেস্ট্রেটর। অ্যান্ড এই সাইডে খেলাইতেছে হচ্ছে স্কোলসরে, যার প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার। ওকে, আমরা যদি সাবস্টিটিউশন দেখি, সাবস্টিটিউশনে কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার আছে, মানে ওনার যখন প্লেয়ারগুলা স্টেমিনা শেষ হয়ে যাবে উনি আবার প্লেয়ার নামাতে পারবে। তো ভাই এই মেসিটা নিয়ে খেলার আমার শখ, বিকজ ব্লিটস কালমার আমার ড্রিম, মাই ড্রিম, গরিব বলে ড্রিম পূরণ করতে পারে না, তা কেউ করেন না। ওকে, তো এই ছিল আমাদের আইডি রিয়াকশন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুললেন না। ওকে, আপনার ওইটা আমি আমার আইডি দেখাই দিই। ভাই দেখেন গরিবের আইডি, থাক আর দেখা ধরনের ভাই বেরো। আর যাতে আইডি রিয়াকশন দিই নাই আপনারা প্লিজ 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 মন খারাপ করেন না, আমরা পরবর্তীতে আর আইডি রিয়াকশন ভিডিও আনবো না, সরি। বিকজ আপনি দেখেন অনেকেই কমেন্ট করেন, সবাই কিন্তু চাই যে ভাই আমার আইডিতে রিয়াকশন দেখ, বাট দেখেন